আচ্ছা, তোমরা কি জানো যে ইউজির কাকা হলো সুকুনা? ইউজি আর সুকুনার মধ্যে সম্পর্ক কি, আর সুকুনা ইউজির কাকা কিভাবে হলো? এই সব কিছু জানতে হলে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করা যাক। ইউজি আর সুকুনার সম্পর্ক জানতে হলে আগে সুকুনার হিস্ট্রি জানতে হবে। কিং অফ কার্সেস সুকুনার জন্ম 1000 বছর আগে হিয়েনেরাতে হয়েছিল। সুকুনার একটা যমজ ভাই ছিল, কিন্তু সুকুনার জন্মের আগের থেকেই এতটা হারামি ছিল যে সে তার মায়ের পেটে থাকা অবস্থায় তার যমজ ভাইকে খেয়ে ফেলে। যাই হোক, তারপর সুকুনা বড় হয়, আর বড় হয়ে সে জুজুৎসু সর্সারার জয়েন করে। আর তার জীবনের একটাই উদ্দেশ্য ছিল নিজেকে শক্তিশালী করে তোলা। সে তার এই উদ্দেশ্যকে সফল করার জন্য নিজের হিউম্যানিটিকে ছেড়ে ডিমানে পরিণত হয়, যার ফলে সে 4টে হাত ও 2টো মাথা নিয়ে একটা ভয়ঙ্কর রূপ নেয়। তার এই 4টে হাত ও 2টো মাথা হয় কারণ সে তার মায়ের পেটে থাকা অবস্থায় তার যমজ ভাইকে খেয়ে ফেলেছিল বলে। ওই টাইমে সুকুনা এতটা পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে তাকে কিং অফ কার্সেস বলা হতো। এরপর সুকুনা মারা যাওয়ার আগে কেনজাকুর সঙ্গে বাউন্ডিং বাউ করে যে সে মারা যাওয়ার পর তার আত্মাকে যেন তার 4টে হাতের 20টা আঙুলের মধ্যে রেখে দেওয়া হয়। হিয়েন এরা সুকুনা কিভাবে মারা গিয়েছিল সেটা মাঙ্গাতে এখনো ক্লিয়ার ভাবে বলা হয়নি। আর সুকুনা মারা গেলে কেনজাকু ঠিক এমনটাই করে। 1000 বছর পর ইউজি ইতাদোরি যখন সুকুনার একটা আঙুল খেয়ে নেয়, তখন সুকুনা ইউজির মধ্যে আবার রিইনকার্নেট হয়। তো এখন কথা হচ্ছে সুকুনা আর ইউজির সম্পর্ক। সুকুনা তার যে যমজ ভাইকে মায়ের পেটে থাকা অবস্থায় খেয়ে ফেলেছিল, সেই আত্মাটা 1000 বছর ধরে রিবর্ন হতে হতে শেষমেশ ইউজির বাবা জিন ইতাদোরির মধ্যে রিবর্ন হয়। আর কেনজাকু এটা জানতো যে সুকুনার যমজ ভাইয়ের আত্মা জিন ইতাদোরির মধ্যে রিবর্ন হয়েছে, তাই সে জিন ইতাদোরির বউ মানে ইউজির মাকে মেরে তার বডি ইউজ করতে থাকে কেনজাকু। এরপর কেনজাকু আর জিন ইতাদোরির ঘপাঘপ করার ফলে ইউজি ইতাদোরির জন্ম হয়। তো লজিক্যালি বলতে গেলে সুকুনা ইউজির কাকা আর কেনজাকু ইউজির মা। সুকুনা আর ইউজি সেম জিন শেয়ার করে, ফলে ইউজি সুকুনার মতো ক্লিভ আর ডিসমেন্টাল স্ল্যাশ অ্যাটাকও করতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ নিচে কমেন্ট করে জানাও। হ্যাভ এ নাইস ডে, সায়োনারা।